তাদের যে দাবি দেওয়া তাদের বক্তব্য এবং সেটা সেই দেশের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তারা আলাপ আলোচনার প্রয়োজনে আলাপ আলোচনা আর না হলে যে সংগ্রামের যে পথ সেই পথে তারা মিটিয়ে নেবে। আমরা সবসময় বাংলাদেশের ছাত্র আন্দোলন বলে নয়, পৃথিবীর যে কোনো প্রান্তের সংগঠিত ছাত্র আন্দোলনের পাশে আছি। আর সেই আন্দোলনকে যদি পুলিশ তার রবার বুলেট তাক করে তাতে আরও এক ধাপ এগিয়ে আছি। এই বাংলা অতীতেও তার উদাহরণ দিয়েছে, আজও সে উদাহরণ দিয়েছে। মোহাম্মদ শফিউল্লাহ। বাংলাদেশের ছাত্র বাংলার কলকাতার রাজপথে কিন্তু 4টি যৌথ বামপন্থী সংগঠন পথে রয়েছে। সরাসরি লাইভ আছে, আমরা আন্দোলনকারীদের সাথে কথা বলবো। মূলত কি দাবিতে আজকে আপনারা পথে নেমেছেন? বাংলাদেশে যে রাষ্ট্রীয় গণহত্যা চলছে, সরকারের পক্ষ থেকে ইন্টারনেট বন্ধ রেখে যেভাবে কমিউনিকেশনের সমস্ত মোড অফ কমিউনিকেশন সমস্ত বন্ধ রেখে গণহত্যা চালানো হচ্ছে সরকারের তরফ থেকে, ছাত্রলীগের তরফ থেকে, সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে আমাদের আজকের এই মিছিল। চাইছেন আজকে মিছিল থেকে পৃথিবীর যেখানে যেই প্রান্তে ফ্যাসিবাদ স্বৈরাচারের উত্থান ঘটবে, বামপন্থীরা সমস্ত শক্তির একক হয়ে ঐক্যবদ্ধ হয়ে তারা রাস্তায় নামবে এবং এই অপরাধের এই অত্যাচারের বিরোধিতা তারা সরব হবে। বাংলাদেশের পুলিশ ছাত্রদেরকে গুলি করে হত্যা করছে, আপনারা বাংলার ছাত্র হিসেবে কতটা নিজেদেরকে সুরক্ষিত মনে করছেন? এই দাবিতেই গত 19 তারিখে আমাদের একটি মিছিল ছিল, যে মিছিলের উপরে রাষ্ট্রীয় পুলিশ, পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাদের গ্রেফতার করে, এআইএসএফের কমরেডদের গ্রেফতার করা হয় সেখানে, এবং একের পর এক বিনা কোনো রকম স্বাক্ষর না রেখে কোনো রকম খালি ব্ল্যাঙ্ক পেপার আমাদের সিগনেচার করানো হয় সেখানে। এবং তারপর থেকে একের পর এক মিছিলে যেভাবে আক্রমণ নামিয়ে আনছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। আমরা ভুলে যাইনি আনিস খানকে, ভুলে যাইনি সুদীপ্ত সেনকে, সুদীপ্ত গুপ্তকে। আমরা দেখেছি একের পর এক রাষ্ট্রের আক্রমণ, পুলিশের আক্রমণ পশ্চিমবঙ্গেও নেমে এসেছে, ভারত সরকারের তরফ থেকেও নেমে এসেছে। আমরা পশ্চিমবঙ্গের এপার বা ওইপার বাংলা কোথাও রাষ্ট্রের যে স্বৈরাচারী শাসন তার চিত্র পরিবর্তন হচ্ছে না। আজকে আনিসের জন্মদিন, আনিস মরে গেল 2 বছর হলো, এখনও বিচার পেল না। এই যারা শহীদ হয়েছে তারা বিচার পাবে বলে মনে করছেন? নিশ্চয়ই বিচার পাবে। আমাদেরকে ভরসা রাখতে হবে জনগণের উপর, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের উপর। এই আন্দোলন ছাড়া বিভিন্ন নির্দোষরা যারা খুন হচ্ছে রাষ্ট্রের হাতে, তারা কখনো বিচার পাবে বলে মনে হয় না। সাম্যদর্শী, যাদবপুর থেকে এআইএসএফ। কথা বলছিলাম তারা তাদের বক্তব্য ব্যক্ত করেছে। পরবর্তী আপডেট